গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স করলেন। প্রেস কনফারেন্সে তার সঙ্গেই ছিলেন চিফ সেক্রেটারি, মুখ্য সচিব, তার সঙ্গে ছিলেন হেলথ সেক্রেটারি। এই গোটা প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য ছিল এটা প্রমাণ করা বা এটা এস্টাবলিশ করা যে যা যা হয়েছে, যা প্রসূতির মৃত্যু হয়েছে বা কোনো শিশুর মৃত্যু হয়ে থাকলে বা কারুর অসুস্থতা হয়ে থাকলে তা হয়েছে একমাত্র সেখানে থাকা জুনিয়র ডাক্তারদের জন্য বা যারা সেখানে দায়িত্বে ছিলেন তারা দায়িত্ব পালন করেননি বলে। প্রশ্ন থাকছে যার মৃত্যু হয়েছে তার কথা তো আপনি বললেন ম্যাডাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা অসুস্থ হয়েছেন তাদের যে শরীরে অসুস্থতা এসেছে, যে ওষুধের ফলে এসেছে, যে স্যালাইনের ফলে এসেছে বলে অভিযোগ করা হচ্ছে, তাদের বিষয়ে কি বলবেন? প্রশ্ন হচ্ছে আপনার আন্ডারে থাকা, স্বাস্থ্য দফতরের আন্ডারে থাকা মেদিনীপুর মেডিকেল কলেজে এই মুহূর্ত পর্যন্ত ন্যায্য মূল্যের ওষুধের দোকানে যে স্যালাইন পাওয়া যাচ্ছে তার যে অবস্থা, তার জন্য কি জুনিয়র ডাক্তাররা দায়ী? দেখুন এই প্রতিবেদন। যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন এই মাকে বাঁচানো যেত। সরকারি তদন্ত কমিটির রিপোর্টে যে আশঙ্কা করা হচ্ছিল হলো সেটাই। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর সমস্ত দায় চিকিৎসকদের ঘাড়েই চাপালো নবান্ন। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যে প্রোটোকল একটা সার্জারিতে মানার প্রয়োজন আছে, এটা সেদিন মানা হয়নি। সিনিয়র ডক্টরস যাদের উপস্থিতি কারণে ছিল, ম্যান্ডেটরি ছিল, ওরা ওখানে উপস্থিত না হয়ে যারা ট্রেনি ডক্টরস এইসব কাজ করেছেন, এই জন্যই এটা একটা কেস অফ নেগলিজেন্স প্রুভ করা যাচ্ছে। স্যালাইন কাণ্ডে 12 চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। কোপ পড়েছে 6 জন সিনিয়র ও 6 জন জুনিয়র চিকিৎসকের ওপর। সাসপেনশনের তালিকায় রয়েছেন আরএমও ও এমএসভিপি। এদিন গোড়া থেকেই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিলেন চিকিৎসকরাই। বারবার চিকিৎসকদের পেশাদারিত্ব ও দায়বদ্ধতাকে কাঠগড়ায় তোলেন মমতা। সেবা হচ্ছে তাদের সবচেয়ে বড় কাজ। সঠিক সময়ে সঠিক চিকিৎসা। হসপিটালে সরকারিও কাজ করব, একই সাথে প্রাইভেটে গিয়েও কাজ করব একই সময়ে। আমরা তো 8 ঘন্টা টাইম বেঁধে দিয়েছি, আপনি পরে করুন না, এটা হয় না। চিকিৎসকদের সাসপেন্ড করার পাশাপাশি ব্যবহৃত স্যালাইনকেও এদিন কার্যত ক্লিন চিট দিলেন মুখ্যমন্ত্রী। আপনারা একটা কথা বলুন তো, তাহলে একই স্যালাইন যদি অন্য জায়গাতেও থাকতো, সেখানে তো কোনো ঘটনা ঘটেনি, এখানে ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে। গাফিলতি। প্রথম থেকেই তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল জুনিয়র চিকিৎসকদের একাংশ। নবান্নের সিদ্ধান্তে কি বলছেন জুনিয়র চিকিৎসকরা, শুনুন। যে ওষুধগুলোকে ব্যান করা হলো, যে আরএল কোম্পানিকে ব্যান করা হলো, যে আরএল চলছিল, তাহলে সেই দায়টা কার? তাহলে স্বাস্থ্য সচিব যিনি বলছেন যে ডাক্তাররা এই করেনি ওই করেনি, তাহলে তিনি এতদিন ধরে কি করছিলেন? 2015 সাল থেকে এই ঘটনা চলছে, তাহলে এই জিনিসগুলোতে উনি কেন নিরুত্তর? এখনো কেন কথা বলেননি? আজকে এসে হঠাৎ করে যখন এটা বেরোচ্ছে তখন ডাক্তারদের দোষ হয়ে গেল। এত সহজে স্যালাইনে গলদের বিষয়টি ধামাচাপা দিতে নারাজ বিজেপিও। শাস্তি তো সরকারের পাওয়া উচিত। বলছে না আমরা 10 তারিখ থেকে জানি, তাহলে দেবেন কেন? লাস্ট 14 জানুয়ারি বলছে স্টক ক্লিয়ার করুন। এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি, এটা মার্ডার, একদম খুন, খুন বাই দি গভর্নমেন্ট। চিকিৎসকরা ঠিকমতো দায়িত্ব পালন করলে এড়ানো যেত বিপর্যয় বলছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কর্ণাটক সরকার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে ব্ল্যাকলিস্ট করে চিঠি পাঠানোর পর রাজ্য সরকারের কি কি করণীয় ছিল, সেই দায়িত্ব কি স্বাস্থ্য দপ্তর ঠিকঠাক পালন করেছিল? রিপাবলিক বাংলা। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও উপস্থিত রয়েছেন ডক্টর তন্ময় মুখার্জি, বিজেপি মুখপাত্র তথা চিকিৎসক, এবং আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী এবং তৃণমূলকে সমর্থন করেন। আমি যাওয়ার আগে একটি প্রতিবেদন দেখাবো, একটি রিপোর্ট দেখাবো যেখানে জুনিয়র ডাক্তারদের কোনো হাত নেই। স্যালাইনের বোতলের মধ্যে কি অবস্থা দেখুন। এটা মুখ্যমন্ত্রী দেখছেন কিনা, নিশ্চয়ই দেখার কথা। তিনি স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন, তিনি বলছেন তিনি এর আগেও বারবার বলেছেন যে আমার কথা ছাড়া কিছু হয় না বা আমি সবটাই দেখি। কি হয়েছে রয়েছে স্যালাইনের বোতলে দেখুন। বাইরের থেকে স্যালাইন কিনতে হয়েছিল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ফাঙ্গাস রয়েছে স্যালাইনে। এই সেই স্যালাইন, যে স্যালাইনের বোতল আমার হাতে রয়েছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার যে ফাঙ্গাস ভাসছে। কোথা থেকে কিনেছিলেন স্যালাইনটা? ওই হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধ দোকান থেকে কিনা হয়েছে। কটা স্যালাইন কিনেছিলেন? কিনা হয়েছে মোট 6টা। এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা হচ্ছে যে ডাক্তার ম্যাডামরা এটা ফেরত দিয়েছে যে এটা চলবে না, যে শ্যাওলা আছে ভিতরে
চলবে না, আর এটা ফেরত দিবেন জান। কত টাকা নিয়েছিল দেখি, বিলটা দেখি। বিল আছে এখানে। এই হচ্ছে বিল, কোলে মেডিকেল এজেন্সি হাসপাতালের ভেতরের যে ন্যায্য মূল্যের ওষুধ দোকান, সেখান থেকে কিন্তু কেনা হয়েছিল। একটা কথা বলুন, এই যে স্যালাইন, এত বড় ভুলটা আপনারা করলেন কি করে? স্যালাইনে ফাঙ্গাস, লাইনটা আমরা দিইনি এতদিন। ফাঙ্গাস ছিল? হ্যাঁ, ফাঙ্গাস ছিল। তাহলে এই দায়টা কার? এই ভুলটা কার? ভুলটা আমারই হয়েছে। আমি যেহেতু আমি চিকিৎসা যদি পলিথিনটা কেটে যদি আমি দেখতাম, তাহলে আমার এটা তাহলে দিতাম না। আজকে যদি রোগীর কিছু হতো, তার দায় কে নিত? আপনি? কে নিত? সেটা আমার কপাল, যদি কিছু হলে আমার সেটা ভাগ্য। আপনার এখানে এত ওষুধ দেখা যাচ্ছে, ন্যায্য মূল্যের ওষুধ, আপনি বলছেন কপাল? সেটা ভুল, একটা মানুষ তো ভুল তো হয়ে গেছে। এটা এই এই গোটা বিষয় নিয়ে আদৌ তদন্ত হবে? এই কিন্তু প্রশ্নের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। ডক্টর তন্ময় মুখার্জির কাছে। ডক্টর তন্ময় মুখার্জি, আমার প্রশ্ন হচ্ছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলো হাসপাতালের ক্যাম্পাসের ভেতর যেগুলো চলে, এগুলোর ওপর কোনো রকমভাবে সরকারি মনিটরিং থাকে কিনা? কারণ আপনি চিকিৎসক, আপনি ভালো বলতে পারবেন। তার মধ্যে যদি স্যালাইনের মধ্যে ছত্রাক থাকে, সেটা শরীরের জন্য হেলথ হ্যাজার্ড কিনা? আর হেলথ হ্যাজার্ড যদি হয়, এর দোষ জুনিয়র ডাক্তারদের কিনা? তিনটে প্রশ্ন। দেখুন, এই সরকারি যে ন্যায্য মূল্যের দোকানে পাওয়া যায়, এর মধ্যে সরকারের কোনো কন্ট্রোল থাকে না এবং সরকার থেকে সেগুলো দেখাও হয় না যে সেখানে কি বিক্রি হচ্ছে বা কি আসছে। তো এখন হচ্ছে, এখানে যদি কোনো এরকম স্যালাইন বিক্রি হয় এবং সেটা যদি রোগীর আত্মীয় পরিজনরা কিনে নিয়ে যান এবং সেটা যদি কারোর নজরে না আসে, সাধারণত ডাক্তারদের কাজ হচ্ছে যে জিনিসটাকে প্রেসক্রাইব করা, লিখে দেওয়া যে আমি এই স্যালাইন দিতে চাই এইভাবে। তারপরে নার্সিং স্টাফরা সেটাকে শুরু করেন এবং রোগীকে দেন। তো এখন তার মধ্যে এটা সম্ভব না কারোর পক্ষে যে প্রতিটা বোতল চেক করে করে দেখা যে ওর মধ্যে কোনো কিছু লুকিয়ে আছে কিনা, কিছু আছে কিনা। এটা হচ্ছে দেখার দায়িত্ব এবং করার দায়িত্ব সেই কোম্পানি, যে কোম্পানি তৈরি করছে। তো সেই কোম্পানি যখন তৈরি করছে, সেখানে যদি কন্টামিনেটেড থাকে, এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নিয়ে যে কথা আসছে, তাহলে সেই কোম্পানি সেটা দায়িত্ব। আর সেই কোম্পানিকে রেগুলেট করা, দেখার দায়িত্ব হচ্ছে স্টেট ড্রাগ কন্ট্রোল। স্টেট ড্রাগ কন্ট্রোল সেইগুলোকে ইন্সপেকশনে আসবে। তো সেই কাজগুলো যদি না হয়, তখনই এগুলো হয়। এর মধ্যে জুনিয়র ডাক্তার বা কোনো ডাক্তারেরই কোনো দোষের কিছু থাকে না। তো সেইটা, তার মানে আপনি বলছেন, যদি এই স্যালাইন নিয়ে যদি কোনো পেশেন্ট অসুস্থ হয়ে পড়তেন, তাহলে তার মধ্যে জুনিয়র ডাক্তারের কোনো হাত থাকতো না। সেটার দায়িত্ব ছিল সরকারের স্ট্যাটিউটরি বডির দেখা, রাজ্য সরকারের, যেই স্যালাইন কি করে তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে এই অবস্থায়, তাই তো? হ্যাঁ, একদম। কিন্তু এটা আপনি এটা জানবেন কুশলয়, এই যে ন্যায্য মূল্যের দোকানে যে ওষুধগুলো পাওয়া যাচ্ছে, এবং এই দোকানদারেরও সম্ভব না যে প্রতিটা হয়তো পেটি পেটি স্যালাইন আসে, সেই স্যালাইনের প্রতিটা বোতলের মধ্যে কি আছে সেটা তার পক্ষে সম্ভব না। এটা হচ্ছে যে কোম্পানি যারা তৈরি করছে তাদেরকে দেখতে হবে সেই কোম্পানি ঠিক মতন তৈরি করছে কিনা, সেটা হচ্ছে নজরদারি করতে হবে স্টেট ড্রাগ কন্ট্রোলকে। তো এই যে রেগুলেটরি বডিগুলো আছে, এরা যদি ঠিক মতন কাজটা করে, তাহলে ওই রকম বিষাক্ত স্যালাইন এই ন্যায্য মূল্যের দোকান পর্যন্তই পৌঁছানোর কথা না। তো তারপরে রোগীর কাছে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আসল হচ্ছে যে যেখানে এটা তৈরি হচ্ছে এবং সেই তৈরি ঠিক মতন হচ্ছে কিনা, যাদের দেখার দায়িত্ব তারা কিন্তু কাজটা করছে না, সেটা হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ। এখান থেকে আমি রাজুদার কাছে প্রশ্ন করব। রাজুদা, যে স্যালাইন তৈরি হচ্ছে, স্যালাইন সাপ্লাই হচ্ছে, সেই কোম্পানির কোনো দোষ নেই, সব দোষ জুনিয়র ডাক্তারদের। যেখানে যারা অসুস্থ হয়ে এখন পর্যন্ত এসএসকেএমে ভর্তি আছেন, তাদের অসুস্থতার পিছনেও জুনিয়র ডাক্তার, যার মৃত্যু হয়েছে তার পিছনেও জুনিয়র ডাক্তার। যে স্যালাইন পাওয়া যাচ্ছে ছত্রাকালা, সেই স্যালাইন দেখার পর্যন্ত কোনো ব্যবস্থা নেই যে এগুলো কি করে সাপ্লাই হচ্ছে, তার পিছনেও কি জুনিয়র ডাক্তার? প্রশ্ন। দেখুন, আপনারা স্যালাইনের পিছনে বলছেন, স্যালাইন বলছেন সেটা রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি করা হয়েছিল এবং সেটাকে নিষেধাজ্ঞা করা হয়েছিল। কোনো হসপিটালে একটা দুটো স্টক থাকে, সেটা ভুলবশত যদি করে ফেলে সেটাও ভুল, সেটা অন্যায়। কিন্তু বিষয়টা হচ্ছে সব থেকে বড় অন্যায় যেটা, যে সিনিয়র ডাক্তার 6 জন ডাক্তার, যারা সেই সময় মাত্র প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের উপর অপারেশন ছেড়ে দিয়ে, মানে প্রথম যখন হসপিটালে ভর্তি, মানে মেডিকেলে ভর্তি হচ্ছে, প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী যদি অপারেশন করতে যায়, রোগী মারা যাবে, এটাই স্বাভাবিক। আর সিনিয়র ডাক্তাররা সেই সময় 40 কিলোমিটার দূরে গিয়ে তারা প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাচ্ছে, যার ফলে সেখান থেকে টাকা পায়। তারা অর্থ উপার্জনের জন্য সরকার থেকে টাকা নিচ্ছে। একই সময়ে
প্রাইভেট হসপিটালে গিয়ে টাকা নিচ্ছে, তারা প্রাইভেট হসপিটালে চিকিৎসা করছে। অতএব এই দায়টা কার? এই দায়টা সম্পূর্ণ দায়টা কি আসছে না সিনিয়র ডাক্তারদের এবং জুনিয়র ডাক্তারদের? এটা সত্যি হয়ে থাকে, তদন্তে যদি বেরিয়ে এসে থাকে, তাহলে এটা অত্যন্ত নিন্দনীয়। যে চিকিৎসক করেছেন তাদের শাস্তি হওয়াই উচিত, এতে কোনো প্রশ্ন নেই। কিন্তু যে স্যালাইনের বোতলের মধ্যে ছত্রাক পাওয়া যাচ্ছে, কিংবা যে দুজন যাদের এখন পর্যন্ত ডেলিভারি হয়নি বা অপারেশন হয়নি কিন্তু তাও তারা অসুস্থ হয়েছেন ওই স্যালাইন বা ওষুধ নিয়ে, তাদের ক্ষেত্রে কি করে জুনিয়র ডাক্তারদের বা সিনিয়র ডাক্তারদের ভূমিকা থাকে? আপনারা কোম্পানিকে কেন কোনো কোশ্চেন করছেন না? কোনো কোম্পানি যদি সাপ্লাই দিয়ে থাকে এরকম, আপনারা বলছেন আমরা সেটা ক্যান্সেল করে দিয়েছি, ব্যান করে দিয়েছি, এখনো তো হসপিটালে পাওয়া যাচ্ছে যেখানে ছত্রাক রয়েছে, এই কোম্পানিগুলোকে কেন আপনারা নজরে আনছেন না? নাকি এখান থেকে কোনো বিশেষ সুবিধা পাওয়া যায়?